মাছ যদি এখানে না থাকে তাহলে মাছ কোথায় থাকবে? তো কিছুক্ষণ আগেই দেখেছি এখানে ল্যাটা মাছের বাচ্চা। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ জল পুরো একেবারে দেখো কোথায় উঠে গেছে, বাঁধে উঠে গেছে জল। আর এদিকে তো পুরো একদম সমান হয়ে গেছে পুরো, এদিকে দিয়াল পর্যন্ত জল চলে এসছে। ঘুঁটেগুলো তুলে নেওয়া হয়েছে, নাহলে ভিজে যেত। তো এতটাই পূর্ব মেদিনীপুরে এতটাই বৃষ্টি হয়েছে, কিছু কিছু জায়গায় তো পুরো নিচু যে অঞ্চলগুলো আছে সেগুলোতে পুরো জলে জল হয়ে গেছে। আর এখানে মাছ আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। এই হচ্ছে পুকুর আর এই হচ্ছে বাঁধ পাড়। তো মাছ চলে আসছে মাঝে মাঝে, এখানে দেখা গিয়েছে 2-4টে মাছ। কি রান্না বান্না হয়েছে আজকে বাড়িতে? বেগুন পোড়া, বাহ। আর ওই কুমড়ো আলু ডাল সব এ দিয়ে ডালনা ডালনা টাইপের। বাহ, ডালনা টাইপের না, ডাল নেই। ডালনা। আর ভোলা মাছের ঝাল হয়েছে, এইটুকু আমি জানি। ভোলা মাছের ঝাল, বাহ। আর কি রান্না এটাই মনে করছে, আর কিছু করেনি। দেরি হয়েছে এর জন্য মা একাই করছিল, এটাই করছে। তাহলে চলে এসছে সুন্দর খাবার। পুরো বেগুনটা খেয়ে দেখো, হেভি টেস্ট। উনুনে তো? হ্যাঁ, গ্যাসে পোড়ানো বেগুন তুমি যে পোড়াও। লঙ্কা দিয়েই মাখা হয়েছে, দেখতে পাবেন। গ্যাসে পোড়ানো আর কাঠের জালে উনুনে পোড়ানো অবশ্যই টেস্ট উনুনে বেশি হবে। শুকনো লঙ্কা দিয়েই মাখা হয়েছে, খেয়ে দেখো। আর একটু তুলে নাও হালকা। আমি খাই, তুমি তো লাগলে নেবো, কোনো অসুবিধা নেই। মা তুমিও বসে পড়ো একেবারে। তা সুন্দর করে মা আজকে হাত পুড়িয়ে কী কী রান্নাবান্না করেছে দেখাই তোমাদেরকে। ভাত আছে, লেবু আছে, নুন আছে, উনুনে পোড়ানো বেগুন পোড়া মাখা, ও ভাত খুলতে হবে। ডালনা আছে, আর সুন্দর সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল আছে। এনার খুব ভালো লাগে সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝালটা। আদা রসুন দিয়েও আমাদের বাড়িতে হয়, বাট এনার সর্ষে বাটাটা বেশি ভালো লাগে, কারণ আবার আমি রান্না করি একটা আলাদা টেস্ট। আমার মা রান্না করলে আলাদা, বোন রান্না করলে আলাদা। ওটা না, মানে সর্ষে বাটা দেয়া যেটা আচ্ছা। আমি রান্না করি আলাদা টেস্ট, আচ্ছা, মা রান্না করছে আলাদা টেস্ট। অনেক দিন পরে জানি মনে হয় আগে বুঝতিনি যে কি রান্না কি রান্না, এখন এখন ভালো লাগে সত্যি। অনেকদিন পর পর খাই না, ভালো লাগে। তবে সোনুর হাতের রান্নাও আমার ভালো লাগে, মায়ের হাতের রান্নাও ভালো লাগে, শাশুড়ি মায়ের হাতের রান্নাও খুব ভালো লাগে। আলাদা আলাদা টেস্ট হবে, হয় না সবার? সবার স্বাভাবিক, এটা সবার হাতের রান্না আলাদা। রান্নাও যদি একই মশলা দিয়েই এক একজন রান্না করে এক এক রকম স্টাইলে, তার স্বাদগুলো আলাদা আলাদা হয়। চলো তাহলে সুন্দর রান্না বান্না শুরু করি, খাওয়া দাওয়া। কাঠের জলে আগুনে পোড়ানো সত্যি গ্যাসের থেকে স্বাদটা বেশি হয়। বেগুন পোড়াটা একটু জল জল শক্ত না, আর যে রসটা মরেনি, নরম ভেটকি যায়, তাই না? মানে রসটা ভরা থাকে, আর এটা একটু জল নেই, দেখো একটু জল কাটে না। সুন্দর শুকনো পুরো। আমার এই বেগুন পোড়াতে রুটিও ভালো লাগবে। পান্তা মুড়ি সবই ভালো লাগে। ঝাল লেগেছে? আমার জিভের তলায় লাগছে, ঝাল ঝাল হচ্ছে বেশ। স্পেশাল জিনিসটা ওয়েট করছিলাম এতক্ষণ, ডালনা থকথকে পুরো। মানে ঝাল দিয়েছি, ঝাল ঠিক আছে, জিভের তলায় লাগছে না, আমার ঠিক আছে, ঝাল না ঠিক আছে, আমার ঝাল হয় এইখানে লাগে না। সুন্দর। এবার হচ্ছে সুন্দর সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ। থকথকে গ্রেভিটা দেখো একেবারে থকথকে, কিন্তু কাঠের জালে
উনুনে রান্না করা গ্রামীণ স্টাইলে, ভিলেজ স্টাইলে সুন্দর করে ভোলা মাছ রান্না। কাল থেকে চেষ্টা করবো রেসিপিগুলো তোমাদেরকে দেখানোর জন্য।